নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আজকে নতুন একটা পটল দোরমার রেসিপি দেখাবো। পটলগুলো চোকলাগুলো এরকম করে ছাড়িয়ে নেবো, আর একটা দিকের মুখ ছোট করে কাটবো আর একটা দিকে বড় করে কাটবো। যেদিকে বড় করে কাটবো সেই দিক থেকে একটা সরু দেখে চামচ নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতর থেকে সমস্ত দানাগুলো বার করবো, আর ধীরে ধীরে বার করবো যেন পটল যেন না ফেটে যায়। তাহলে কিন্তু ভেতর থেকে সব পুর বেরিয়ে আসবে। তারপর পটলগুলো হালকা নুন দিয়ে অল্প করে ভেজে নেবো। তারপরে আমি বেটে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর পেঁয়াজ বাটা। তারপরে কড়াইতে তেল গরম করে তাতে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিলাম, তারপরে আদা বাটা, রসুন বাটা দিলাম। দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আগে থেকে একদম ঝিরি ঝিরি করে করে রাখা চিকেন কিমাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো। তাতে দেবো স্বাদ মতো নুন, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো তাতে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে একটা পুর তৈরি করব। বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষাতে থাকবো। কষাতে কষাতে এরকম একটা আঠালো পুর তৈরি হবে। পুরটা তৈরি হয়ে গেলেই তারপরে ওই ভেজে রাখা পটলগুলোর মধ্যে পুরটা ধীরে ধীরে ভরে দেবো। পটলের মুখগুলোকে বন্ধ করার জন্য অ্যারারুট একটু গাঢ় করে গুলিয়ে নিয়েছি। এই ব্যাটাটা কিন্তু পাতলা করা যাবে না, তোমরা ময়দাও গোলাতে পারো। অ্যারারুটটা দিয়ে পটলের মুখটা বন্ধ করলাম যাতে পুরগুলো না বেরিয়ে আসে। তারপরে পটলগুলোকে আবার একটু ভেজে নিলাম, তা না হলে কিন্তু পুরগুলো সব বেরিয়ে যাবে। এইবার একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। আর তাতে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। দিয়ে মশলাটাকে কষাতে কষাতে তার মধ্যে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। দিয়ে মশলা কিন্তু কষাতে থাকবো। আর দেবো অল্প একটু চিনি। দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে তাতে দেবো জল। জলটা কিন্তু খুব বেশিও দেবো না, খুব কমও দেবো না। ঝোলটা 10 মিনিট পর ফুটে আসলে তার মধ্যে একে একে পুর ভরা পটলগুলো দিয়ে দেবো। আবার একটু তরকারিটা ফুটতে দেবো কিছুক্ষণ। কিছুক্ষণ ফুটে আসলেই এই পটলের মধ্যে যে অ্যারারুট লাগানো আছে, মুখগুলো যে বন্ধ করা আছে, ওই অ্যারারুটটা কিন্তু খুলে আসবে। আর না খুললেও অসুবিধা নেই, তোমরা পরে খুলে দিতে পারো। আর খুলে গেলেও এখন কিন্তু আর পুর বেরোবে না। ব্যাস বেশ কিছুক্ষণ ফুটে আসলেই ঝোলটা কিন্তু এরকম গামাখা গামাখা হয়ে যাবে। তাহলেই আমার কিন্তু চিকেন দিয়ে পটলের দোরমা রেডি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর একটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।